আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সোহেল আইসিটি স্পেশাল ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা। আজকের ক্লাসটা আমরা দেখব লজিক সার্কিট থেকে কিভাবে লজিক ফাংশন তৈরি করা যায়, এবং পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে দুইটা ক্লাসই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্রথমটায় আমরা কি দেখতেছি যে লজিক সার্কিট থেকে কিভাবে লজিক ফাংশন তৈরি করা যায়, এবং নেক্সট ক্লাসে দেখব লজিক ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট তৈরি করা যায়। ওকে, তো আজকে প্রথম উদাহরণটা আমরা একটু দেখি। বলা হচ্ছে যে নিম্নোক্ত সার্কিটটির সরলীকৃত ফাংশন নির্ণয় করো। আচ্ছা, তো আমার যেহেতু এখানে সার্কিট দেওয়া আছে আর আমরা এই গেটগুলো চিনি যে এই গেটগুলো আসলে কোন গেট। যেমন এই গেটটার নাম কি? এটা হচ্ছে অ্যান্ড গেট। এই গেটটার নাম কি? এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, এটা কি গেট? এটা হচ্ছে অর গেট। এরপরে এটা কি গেট? এটাও হচ্ছে আমার অর গেট। আর এই গেটগুলো কি? এটা আমার নট গেট, এটা আমার নট গেট। তো অর অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। ঠিক আছে, আর নট গেটের কাজ কি? কমপ্লিমেন্ট করে দেওয়া। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি যে এখানে কিভাবে আমরা এফ এর ভ্যালুটা নিয়ে আসতে পারি। প্রথমে আমরা এটা দেখি, আমাদের এই গেটটা দেখি, অ্যান্ড গেটটা দেখি এটার সাথে কোনটা কোনটা সংযোগ আছে। এই যে যেখানে এই যে এরকম বৃত্ত আকারে আছে, তার মানে এই দুইটার সাথে সংযোগ আছে। তাহলে কার সাথে সংযোগ আছে? এর সাথে। আর কার সাথে আছে? বির সাথে। আর এটা আমার অ্যান্ড গেট। তাহলে আমার চলক হচ্ছে এ, তারপরে ডট বি, পেয়ে গেলাম আমি এখানে। ঠিক আছে, এরপরে আমার পরবর্তী গেট কি আছে? অর গেট। তো অর গেটের এখানে কয়টা চলক নিছে? এ নিয়েছে। এখানে যেখানে যেখানে এরকম বৃত্ত টাইপের আছে সেগুলোর থেকে আসলে সংযোগ আসছে। তাহলে কোথায় আসছে? এ আসছে, আর কি আসছে? আর একটা বি আসছে। তাহলে এখানে কি আসলো? এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা খেয়াল করি যে এই রেজাল্টটাকে এ প্লাস বি এটাকে আবার নট করা হয়েছে। তাহলে এখানে আমার কি রেজাল্ট আসবে? এ প্লাস বি তার উপরে নট। ঠিক আছে, এরপরে ফাইনালি আমার এই গেটটা আমি দেখতে পাচ্ছি, এটা অর গেট। তো অর গেটের কাজ কি? প্লাস করা। আমার এখানে চলক তাহলে কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে এ ডট বি একটা, প্লাস এ প্লাস বি হয়ে গেল, আমার যোগ হয়ে গেল। আমার এই যোগটাকে আবার কি করা হয়েছে? নট করা হয়েছে। বোঝা গেছে? আমার যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটাকে আবার নট করা হয়েছে। তাহলে এটাও আমার টোটাল রেজাল্ট। এটাকে আমি যদি আবার নট করি তাহলে কি পাবো? এ বি, আচ্ছা, এ ডট বি এবং এ বি সেম। কারণ আমরা যদি 1 ইন্টু 1 লিখি, ঠিক আছে, বা ধরে নিলাম যে এ ইন্টু বি, এভাবে যদি লিখি, আবার এ বি যদি লিখি, একই কথা কিন্তু। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। তাহলে এখানে কি হলো? এ বি প্লাস এ প্লাস বি, এটার বার প্লাস আরেকটা বার। কেন? এই যে আমি নট করছি যে, ঠিক আছে, আই হোপ আমরা বুঝতে পারছি। এটা যদি আমি আরেকটু লিখি, এ বি, ঠিক আছে, প্লাস আমার এই রেজাল্টটা, টোটাল রেজাল্টটা আমি আগে লিখব এইটা। ঠিক আছে, এরপরে আমি যদি কি করি, এটাকে নট করি, তাহলে আমার এই টোটালটার উপরে আরেকটা বার চলে আসতেছে। তাহলে আমার এটা এফ ইকুয়াল টু, আমার এটা হচ্ছে রেজাল্ট। এই উদাহরণটা যদি দেখি, এখানে আমাদের চলক কয়টা আছে? তিনটা, এ বি সি। আমার গেট কয়টা আছে? তিনটা। এই গেটটা কি? এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের কাজ কি? গুণ করে নট করে দেয়। আর এটা কি? আমার নর গেট। ঠিক আছে, এ যোগ করে কি করে? যোগ করে তাকে নট করে। তাহলে
এখানে আমি দেখতেছি আমার কানেকশন আছে এর সাথে, বির সাথে, সির সাথে। প্রথমে তাহলে আমি অ্যান্ড করব, তাহলে অ্যান্ডে কি আসতেছে, এ ডট বি ডট সি, ঠিক আছে। এরপরে কি করছে, এটাকে নট করে দিচ্ছে, এটাকে কি করছে, নট করে দিল, ওকে। এরপরে এক্স নটে আসি, এও কি আছে, এ বি সি তিনটার সাথে কানেক্টেড, তাহলে এখানে আমার কি আসতেছে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এরপরে যেহেতু এটা কি নর, তাহলে ন্যান্ডের কাজ কি, ন্যান্ডের কাজ আমরা আরেকবার যদি লিখি এখানে, ন্যান্ড কি করে, গুণ করে পূরক করে, প্রথমে গুণ করবে তারপর পূরক করবে, মানে নট করবে, ঠিক আছে। আর নর কি করে, প্রথমে কি করবে, যোগ করে পূরক করে, ঠিক আছে। তাহলে আমার এটা যোগ করার পর এটাকে পূরক করে ফেললো। এরপর আমার এটা কি, এটা হচ্ছে আমার শুধু অ্যান্ড গেট, তাহলে আমার রেজাল্টটা কি আসবে, এফ ইকুয়াল টু, এই যে এ বি সি বা ডট আকারে যেভাবে ইচ্ছা আমি লিখতে পারি, এ বি সি লিখলাম, এটার উপরে আমার কি বার, তারপরে ডট, এই যে এ প্লাস বি প্লাস সি, এটার উপর বার, এটাই আমার রেজাল্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটা আমরা করব উদাহরণ 3, তো সেটা একটু দেখি। এটাকে আমরা কিভাবে করতে পারি, যে নিম্নোক্ত সার্কিটটির সরলীকৃত ফাংশন নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে বেশ একটু দেখতে কমপ্লেক্স একটা ভাব আছে, তো এইটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখা যাক। এখানে আমরা একটু খেয়াল করি, এটা আমার কি গেট, এটা হচ্ছে আমার নর গেট, এটা কি গেট, ন্যান্ড গেট। তো আমরা আগে গেট সম্পর্কে জানবো, এটা আমার কি গেট, এটা হচ্ছে আমার নট গেট, এটা আমার কি গেট, নর গেট। তাহলে নর গেটের কাজ কি, প্রথমে যোগ করবে, চলকগুলোকে যোগ করে দেন নট করে দিবে। ন্যান্ড গেটের কাজ কি, প্রথমে গুণ করবে চলকগুলোকে, করে কি করবে, নট করে দিবে, ঠিক আছে। তাহলে আমি এবার দেখি যে আমার হচ্ছে এই নর গেটটা কার সাথে কানেক্টেড আছে, এম এর সাথে কানেক্টেড আছে, আর এর সাথে আছে, এস এর সাথে আছে, তিনটার সাথে আছে। তাহলে এখানে কিন্তু আরেকটা কাহিনী আছে, প্রত্যেকটার কিন্তু আবার নট গেটের মানে এক একটা দুইটা করে, একটা হচ্ছে এম, আর একটা কি, এটা হচ্ছে এম বার, এটা আর, এটা কি আর বার, এটা এস, এটা এস বার, ঠিক আছে। তাহলে আমার এখানে কানেক্টেড আছে, এখানে আমরা যে দেখতে পাচ্ছি সংযোগ আছে আমার এখানে, তাহলে এখান থেকে আসলো এম, প্রথমে তাহলে এম, ঠিক আছে, প্রথমে কি আসলো এম, তারপরে দেখি কি আছে, এটা আর, শুধু নট না কিন্তু, শুধু আর, তাহলে প্লাস আর, ঠিক আছে। তারপরে এটা কি আছে, এস, প্লাস এস, এরপরে কি হলো, এটাকে নট করে দিছে, ওকে ফাইন। এরপরে আমি যদি এখানে পাই, এখানে যদি দেখি ন্যান্ড গেটে কি হয়েছে, প্রথমে এখানে এম নট, তাহলে এম বার, তারপরে আর বার ডট, আর বার ডট, এস বার, ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু নটের ছিল সংযোগ। এরপর এটাকে ন্যান্ড করার কারণে এটার উপরে আবার আর একটা কি হয়ে গেছে, বার হয়ে গেছে। এরপরে আমরা একটু খেয়াল করি যে এখানে নট এম প্লাস আর প্লাস এস, তার উপরে নট আছে। এখন আবার যদি নট করি এটাকে, মানে এম প্লাস আর প্লাস এস, এটা তারপরে এটা দুইবার হয়ে গেল না, তো দুইবার যদি হয়ে যায় তাহলে আমরা জানি যে এ ডাবল বার যদি থাকে তাহলে এ লেখা হয়, ঠিক আছে, এ ডাবল বার থাকলে এ লেখা হয়। এখন আমার এটা কি আছে, নর গেট, নর গেটের কাজ কি, চলকগুলোকে যোগ করবে, যোগ করে তাকে নট করবে। তাহলে আমার এটা তো আগে কাটা যাচ্ছে, আমি ইচ্ছা করলে কাটতে পারি, না কাটলে রেখে দিলাম, সম্পূর্ণ রেজাল্টটাই থাকলো। তাহলে এখন আমি এটাকে এফ ইকুয়াল টু লিখতে পারি, আমি একটু মার্কারটা ইউজ করি, এফ ইকুয়াল টু কি লিখতে পারি, যে এম প্লাস আর প্লাস এস, ঠিক আছে।
এটার উপরে ডাবল বার, এটার উপরে কি ডাবল বার একটা, তারপরে প্লাস, তারপর কি হবে প্লাস প্লাস এই যে এটা এম বার ডট আর বার ডট এস বার, এটার উপরে কি ছিল বার ছিল। এখন এখানে যেটা আসতেছে ওভারঅল আবার আর একটা বার আসতেছে কেন? এই যে নর আমার এই দুইটা চলক, আমি এইটা এবং এটাকে কি করলাম, এই যে এটাকে লিখলাম, তারপরে এটাকে লিখলাম, লেখার পরে আমার কিন্তু উপরে আরেকটা বার আসছে কেন? এই যে এটা নর গেট, যে দুইটা চলককে যোগ করার পরে আবার হচ্ছে কি হবে, আবার বার আসবে উপরে কেন? কারণ এটা নর, মানে নর গেটের কাজ কি, যে আমার চলকগুলোকে যোগ করে তাকে আবার নট করা, তাহলে আমার রেজাল্টটা এরকম আসলো। ঠিক আছে, তাহলে আমি জানি যে ওই যে বললাম যে এ ডাবল বার যদি থাকে তাহলে শুধু এ লেখা যায়। এখন তাহলে এটা কি হবে, এম প্লাস আর প্লাস এস, এটা হবে। ঠিক আছে, প্লাস এখানে এভাবে রাখলাম এম ডট আর বার ডট এস বার, এই যে এটা, এর উপরে কি হবে একটা বার, এই যে উপরের বারটা। ঠিক আছে, এখন তাহলে এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায়। কেমন সূত্র অ্যাপ্লাই করা যায় আমরা একটু খেয়াল করি। এটার উপরে বার থাকলে আমরা কিন্তু ডি মর্গানের ল অনুসারে জানি যে এম প্লাস আর প্লাস এস, ঠিক আছে, এটার উপর কমপ্লিমেন্ট চলে গেল, আর কি যোগ থাকলে গুণ হবে। ঠিক আছে, তাহলে যে গুণ হয়ে গেল, এরপর এখানে কি হবে, আমার এম বার ডট আর বার ডট এস বার, এটার উপরে আমার একটা বার ছিল অলরেডি। ঠিক আছে, তার উপরে কি হবে আর একটা বার আসবে। আমি এখানে কি অ্যাপ্লাই করলাম, ডি মর্গানের সূত্র। এখানে সাইড নোটে আমরা লিখে দিতে পারি যে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে। সেটা কিভাবে, এই যে এখানে জাস্ট সাইড নোট দিতে পারি, আমি একটু চাপাই লিখলে হয়তো ভালো হতো। সাইড নোট আমরা এখানে দিয়ে দিতে পারি যে এ প্লাস বি, এটা যদি হয় তাহলে এ বার ডট বি বার, আমরা সাইড নোট দিয়ে দিলাম, আমরা এখানে সাইড নোট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি একটু সরাই লিখছি, কারণ এখন কি হবে যে এটাকে যদি আমরা আবার ডি মর্গানের ল অনুসারে ভাঙি তাহলে এম বার ডট আর বার ডট এস বার। ঠিক আছে, এই একটা পেলাম, তারপরে ডট। এখন আমরা জানি যে ও দুইটা যদি থাকে বার তাহলে কেটে কেটে যায় না, তাহলে কি হবে এখন এম বার ডট আর বার ডট এস বার। এই তো আমরা দুইটা এখানে কিন্তু এভাবে পেলাম। তাহলে এটা কিভাবে পেলাম, এ ডাবল বার যদি থাকে আমি এ লিখতে পারি। এখন যে ঘটনাটা আমরা জানি যে 1 ইন্টু 1 মানে কি 1 না, বা এ ইন্টু এ, আমরা এটা জানি অলরেডি, বুলিয়ান অ্যালজেব্রা থেকে এটা জানি। সুতরাং এখানে কি লেখা যাবে, এম বার ডট আর বার ডট এস বার। ঠিক আছে, এটা তাহলে আমরা কিভাবে জানি, আমরা জানি হচ্ছে এ ডট এ ইকুয়াল টু এ লেখা যায়। এখন দেখো যে এইটাকে আমরা আবার বুলিয়ানের মধ্যে ফেলে দিতে পারি, কিরকম, যে এম প্লাস আর প্লাস এস বার দিয়ে দিলাম। তাহলে এটা কিসের সূত্র ছিল, এ ডট বি যদি হয় আমরা এ প্লাস বিকে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সরলকৃত সমীকরণ। তো আই হোপ তোমরা হচ্ছে এগুলো বুঝতে পেরেছো যে কিভাবে আসলে একটা সমীকরণকে সরল করা যায়। এবং এই যে সার্কিট, আমরা যে সার্কিট ডায়াগ্রামগুলো দেখলাম, যে এই সার্কিট থেকে আমরা খুব সহজেই লজিক ফাংশনগুলো, অর্থাৎ লজিক সার্কিট থেকে লজিক ফাংশনগুলো পেতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।